বন্ধুরা, শুরুটা যেমন ছিল পাহাড়ে অ্যাডভেঞ্চারে ভরা, শেষটাও ঠিক তেমনই হতে চলেছে। কলকাতা টু দার্জিলিং সিরিজের সেই স্বপ্নীল সফর আজ থামলো তার শেষ পর্বে। আজ আমরা শিলিগুড়ি থেকে ফিরছি আমাদের চেনা শহর কলকাতার দিকে। দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ব্লগ। গুড মর্নিং সবাইকে। তো আগের ভিডিওতে ব্যাটারির চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে হোটেল বা রুমটা তোমাদেরকে দেখাতে পারিনি। তো আজ সকালে আমরা বেরিয়ে পড়েছি শিলিগুড়ি থেকে বাড়ির উদ্দেশ্যে। তো হোটেল থেকে রওনা দিয়েছি মোটামুটি 7:30 নাগাদ। সবাই সঙ্গে থেকো, দেখতে থেকো আজকের আমাদের ব্লগ। আমরা পাড়ি দেবো আজকে মোটামুটি 570 কিলোমিটারের কাছাকাছি। আবার কালকে থেকে নিজের কাজের মধ্যে জুড়ে যেতে হবে। ছুটি শেষ, ছুটির মধ্যে ব্লগ শেষ। ভালোই এখন ঘরে ফিরতে পারলে ভালো। তো এখন একটা বড় ভুল হয়ে গেছে। গুগল ম্যাপ ফলো করে আসছিলাম, তো এখন আমরা কোন রাস্তায় ঢুকে গেছি আমরা ঠিক বুঝতে পারছি না। আপাতত ম্যাপ যেদিকে নিয়ে যাচ্ছে আমরা যাচ্ছি, দেখা যাক কোথায় যাই। এ কি রাস্তা? ওই তো মেন রোড। তোমরা শুধু সামনের ভিউটা দেখো, অসাধারণ লাগছে। এখনো পাহাড় ছেড়ে আমরা যেতে পারিনি, পাহাড় এখনো আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছে। বাড়িতে ফোন করেছিলাম, কলকাতার দিকে ভালোই বৃষ্টি হচ্ছে। যাই হোক, ভালোই বাড়ি পৌঁছালে হয়। কালকে আমরা পাহাড়ের বৃষ্টিতে ভিজলাম, আর বৃষ্টিতে ভিজতে ইচ্ছে হচ্ছে না। বাঁদিকে সারি সারি চা বাগান তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু এই চা বাগানকে এবার আমরা বিদায় জানিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমরা এখন দিনাজপুরের গ্রামের ভেতর থেকে যাচ্ছি, যেটা সামনে থেকে ন্যাশনাল হাইওয়ে চলে গেছে। তো আমরা একটু গ্রাম্য পরিবেশটা নেওয়ার জন্য, গ্রাম্য পরিবেশ যেহেতু ভালো লাগে তার জন্য গ্রামের ভেতর থেকে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এখান থেকে গিয়ে রায়গঞ্জ আমরা উঠবো। এরকম ভিউ আর এরকম পরিবেশ কি আর হাইওয়ে দিয়ে গেলে আমরা দেখতে পেতাম? ধীরে ধীরে দেখো কেমন আকাশটা কালো হয়ে আসছে। মনে হচ্ছে আমি আমার নিজের গ্রামের রাস্তায় যাচ্ছি। চারিদিকে ধান ক্ষেত, খড়ের গাদা, রাস্তার উপরে গরু বাঁধা। দারুণ সব মিলেমিশে একাকার। তো আমরা আবার হাইওয়েতে উঠে গেছি। এখন আমাদের ডিস্টেন্স পার করতে হবে মোটামুটি 410 কিলোমিটার, আর ঘড়িতে সময় 10:50। নামো দাদারা কত দূর থেকে? হলদিয়া। আচ্ছা ঠিক আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখন ভালোই জোরে বৃষ্টি চলে এসছে।
এই বৃষ্টি আর পাহাড়ের বৃষ্টির মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। যখনই ভাবি এর থেকে জোরে বৃষ্টি হবে না, তখনই জোরে বৃষ্টি পড়া শুরু হয়ে যায়। তো এইভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো চলো আমরা বাড়ির দিকে এগিয়ে যাই। বৃষ্টিটা এখন আগের তুলনায় অনেকটা থেমেছে, তোমরা দেখতেই পাচ্ছ, কিন্তু আকাশে মেঘ অনেকটাই আছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। এরকমই একটা আবহাওয়া থাকুক, এইরকমই ওয়েদারে বাইক চালাতে বেশ মজাই লাগে। হালকা মেঘলা ওয়েদার, হালকা বৃষ্টি আর হালকা হাওয়া দেবে, কতই না সুন্দর লাগে বাইক চালাতে। তো আবার আমরা সেই ধাবাটাতেই চলে এসেছি খাওয়া দাওয়ার জন্য, যেখানে আমরা যাওয়ার সময় খেয়েছিলাম যে অলেবিয়া খাওয়া। তো এখানে আমরা লাঞ্চটা সেরে আবার সামনে দিকে যাই। ঘড়িতে সময় এখন 1:30। আমরা লাঞ্চ সেরে আবার রওনা হলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো প্রায় 7.5 ঘন্টা জার্নি এখন আমাদের করতে হবে। তো সঙ্গে থাকো সবাই। রায়গঞ্জ ছেড়ে মালদা টাউন, মালদা হয়ে ফারাক্কার দিকে যাব। ওয়েদার আপাতত বৃষ্টি হচ্ছে না, মেঘলা হয়ে আছে, জানি না কখন কে বৃষ্টি পাবো। তো আবার আমরা ফারাক্কা ব্রিজে ফিরে এলাম। ব্রিজের সামনের রাস্তাটা দেখো কি অবস্থা। তো এই সেই ফারাক্কা ব্রিজের ভিউ। তো একটু দাঁড়ালাম ফারাক্কা ব্রিজ থেকে নদীটাকে একটু দেখার জন্য। আমরা আবার বৃষ্টির মুখে পড়েছি, বুঝতেই পারছি এখন বাড়ি যেতে যেতে পুরোটাই বৃষ্টি পাবো। তো এখান থেকে ঘন্টা দুয়েকের রাস্তা গেলে তারপরে আমরা বহরমপুর ঢুকবো। তার মধ্যে যদি এরকম বৃষ্টি থাকে 2 ঘন্টার মধ্যে গিয়ে আমরা ঢুকতে পারবো, এটাই হচ্ছে মেন প্রশ্ন। দেখা যাক। ক্যামেরা অন করতে ভুলে যাওয়ার কারণে সন্ধ্যের কিছু ভিউ তোমাদেরকে আমরা দেখাতে পারলাম না। শরীরটা টায়ার্ড লাগছিল বলে একটা জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম, চোখে মুখে জল দিয়ে। সেখানে একটা রাইডিং গ্রুপের সাথে কথা হচ্ছিল। তো তারাও মোটামুটি 10 দিনের একটা ট্যুর করে ফিরছে, তাদের এক্সপিরিয়েন্স আমি নিলাম। বেশ ভালো লাগলো জিনিসটা, আমারও অনেক হেল্প হলো কীভাবে ট্যুরে যেতে হবে না হবে, অনেক গল্প তাদের কাছ থেকে আমি জানতে পারলাম। তো এখন আমরা প্রায় কলকাতার কাছাকাছি চলে এসেছি, আর বেশিক্ষণ লাগবে না আমাদের কলকাতা পৌঁছাতে। আমরা বেরিয়েছিলাম সপ্তমীর দিন, আর আজকে দশমী। চারিদিকে এত আলো উৎসব আজকে শেষ হয়ে যাবে। এখন আমরা আছি আবার সেই পাটুলির কাছে, জ্যামের মধ্যে আটকে। সামনে জ্যাম দেখে বুঝতেই পারছো বিসর্জনের প্রস্তুতি চলছে। আজকের পর গোটা বাংলা আবার একটা বছর অপেক্ষা করে থাকবে এই দুর্গা পুজোর জন্য। তো ভিডিওটা কবে আসবে আমি বলতে পারছি না, তো সবাইকে জানিয়ে দিই বিজয়া প্রীতি শুভেচ্ছা। তো আমাদের জার্নিটা পুরোটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের যা খামতি আছে, যা কম আছে, যা আমরা তুলে ধরতে পারিনি, সেগুলো দয়া করে সবাই একটু কমেন্টসে জানাবেন যে আমাদের এটা করলে ভালো হতো, ওটা করলে ভালো হতো। আপাতত আজকের ব্লগটা এতটাই থাক। কেমন লাগলো? ভালোই লেগেছে। কত তাড়াতাড়ি ফিরবো?
আসছি খুব তাড়াতাড়ি পরের একটা অ্যাডভেঞ্চার নিয়ে। যার শেষ ভালো তার সব ভালো। আমরা সুস্থভাবে বাড়ি পৌঁছাতে পেরেছি, তার জন্য আমাদের ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিই, আর তোমাদেরও ধন্যবাদ দিই যে পুরো ব্লগটা দেখার জন্য। তো গুড নাইট, টাটা।